হ্যালো, নমস্কার বন্ধুরা। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন। এই জন্যে আমি আর ওইটা বলে সময় নষ্ট করব না, সরাসরি ভিডিওতে চলে আসি। আজকের ভিডিও যারা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছেন, প্রধানত তাদের নিয়েই। এই রোগে যারা ভোগেন তাদের নিয়মিত ওষুধ খেতে হয় উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করার জন্যে। কারণ এটা এমনই একটি অসুখ, ভেতরে ভেতরে আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক আরও অনেক কিছু করে দিতে পারে। সুতরাং এই প্রেশারকে আমাদের সর্বদা কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু শুধু ওষুধ খেয়ে প্রেশার কন্ট্রোলে আমরা রাখছি এবং রাখতে পারছি কি না এটা জানার জন্য আমাদের প্রেশার চেক করাটা ভীষণই জরুরি। এই প্রেশার চেক করার জন্যে আমাদের ডাক্তারবাবুদের কাছে যেতে হয়, বা অনেক ফার্মাসিতে অনেক লোক আছেন যারা প্রেশার চেক করে থাকেন। কিন্তু আমার প্রধানত আজকে এই সমস্ত মানুষদের নিয়ে ভিডিওটা, যারা আর্থিক দিক থেকে দুর্বল, সাধারণ মানুষ বা গরিব মানুষ, তাদের কথা ভেবে এখানে আমি আমার নিজের অভিজ্ঞতার কথাও বলবো। এই সমস্ত মানুষদের প্রেশার চেক করার জন্যে ডাক্তারবাবুদের কাছে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না আর্থিক কারণে। তখন আমাদের প্রেশার চেক করার জন্য সরকারি হসপিটালে যেতে হয়, অথবা এই ফার্মাসিতে যারা প্রেশার টেশার মাপে বা যারা এই ধরনের প্রেশার মেপে বেড়ায় তাদের কাছে যেতে হয়। অবশ্য সেখানেও পয়সা দিতে হয়। কিন্তু এমন এমন সময় আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন বাইরে গিয়ে প্রেশার মাপা সম্ভব হয়ে ওঠে না, এবং আমরা অনেক সময় এটা বুঝতেও পারি না যে আমার প্রেশার বেড়ে গেছে। বুঝতে পারলে তো ভালোই, ডাক্তারবাবুদের কাছে যাওয়া যায়। কিন্তু আমরা যদি এই প্রেশারটা বাড়িতে মাপতে পারতাম কেমন হতো? এই বিষয়টা নিশ্চয়ই আপনারা অনেকে ভাবছেন, তাহলে বিষয়টা কেমন হতো? খুবই ভালো হতো। কারণ বাড়িতে নিজের প্রেশার যদি নিজে নিয়মিত চেক আপ করতে পারি এবং সেটা ডাক্তারকে গিয়ে বলতে পারি, এর থেকে ভালো কী হতে পারে। আজকে আমি এই বিষয়টাতে আলোচনা করছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আমি এমনই ভিডিও তৈরি করি যে ভিডিও মানুষের কাজে লাগে, এই উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা। কারণ আজ বর্তমান যুগে ব্লাড প্রেশারে ভোগেন না এরা মানুষের সংখ্যা খুব কম। অধিকাংশ মানুষের সুগার এবং প্রেশার, তারা এই অসুখে ভুগছেন এবং নিয়মিত তারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন, ওষুধপত্র খাচ্ছেন, প্রচুর টাকা খরচা করতে হচ্ছে, প্রায় মহামারীর আকার নিয়ে গিয়েছে এই অবস্থা। এই জন্য আমার অনুরোধ, আপনারা বাড়িতে ডিজিটাল প্রেশার মেশিন রাখুন। এটা এখন সমস্ত ডাক্তারবাবুরা পারমিশন দিয়েছেন এবং বলছেন হ্যাঁ এটাতে আপনি চেক করতে পারেন। এখন 100% কারেক্ট না হলেও মোটামুটি আমাদের অনেকটাই ধারণা দিয়ে দেয়, এবং আমার নিজের অভিজ্ঞতাটা আমি এখানে উল্লেখ করতে পারি। আমি নিজেও দীর্ঘদিন ধরে এই প্রেশারের মেশিনে প্রেশার মাপছি, এই ডিজিটাল প্রেশার মেশিনগুলোতে, এবং মোটামুটি আমাকে প্রায় ঠিকই দিচ্ছে। আর হার্ট রেটটা তো দেয় এরা, মানে পালস সেটাও দিচ্ছে, সেটা কারেক্টই দেয়। এবং আপনারা যেটা করবেন, আমার এখানে বলবার কথা যে ডাক্তারবাবুদের কাছে যদি আপনারা নিয়মিত প্রেশার মাপতে পারেন, মাপুন, ভালো কথা। আর্থিক সঙ্গতি যাদের আছে তারা ডাক্তারের কাছে যান। যারা সর্বদা ডাক্তারের কাছে যেতে পারছেন না, বা রাত্রিবেলায় বা বাড়িতে কেউ নেই, এমতো অবস্থায় একটি প্রেশার মেশিন রাখুন না ঘরে। এমন তো কিছু দাম নেই, 800-900 থেকে শুরু করে 2000-এর মধ্যে আপনারা ভালো মেশিন পেয়ে যাবেন, ভালো কোম্পানির মেশিন পেয়ে যাবেন। চেষ্টা করবেন একটু ভালো কোম্পানির মেশিনটা কিনতে। কোনো মেশিনের নাম কিন্তু আমি এখানে উল্লেখ করব না, কারণ কোনো মেশিনের কোম্পানির হয়ে আমি এই কাজটা করছি না বা তাদেরকে আমি প্রমোট করছি না। এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি শুধু সাধারণ মানুষের কথা ভেবে ভিডিওটা করছি, যাতে তাদের কাজে লাগে, তাহলে আমি খুশি। আমার উদ্দেশ্য এটাই। একটি বিপি মেশিন আপনারা কিনে আনুন, এবং এমন মেশিন কিনবেন যেটা ইলেকট্রিকেও চলে, ব্যাটারিতেও চলে। কারণ এতে 4টে করে ব্যাটারি লাগে এবং এই ব্যাটারি খুব খরচা হয়। এই কারণে আমি বলবো আপনি ইলেকট্রিকে চলে এমন মেশিন কিনুন। এবং এই মেশিনটা আপনি কেনবার পরে
আপনি যেদিন ডাক্তারবাবুদের কাছে যাবেন এই মেশিনটা সঙ্গে নিয়ে যাবেন। ডাক্তারবাবুকে বলুন মেশিনটা চেক করে দিতে। ডাক্তারবাবু আপনার প্রেশার মাপবে এবং এই মেশিনে মাপবে, মেপে আপনার মেশিনটা উনি বলে দেবেন যে না মেশিনটা ঠিক আছে। এটা আপনারা করতে পারেন। এছাড়া একটা কথা মাথায় রাখবেন যে এই ডিজিটাল প্রেশার মেশিনগুলো আপনি যখন কিনতে যাবেন, কোনো ভালো দোকানে যাবেন বা ফার্মেসিতে যেখান থেকে কিনুন, ওরা কিন্তু আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দেবে এবং খুব ইজি প্রসেস। আপনার কাপটা হাতে লাগাবার পর জাস্ট একটা সুইচ মেশিনের আপনি অন করবেন, আপনার প্রেশারটা মাপা হয়ে যাবে। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। শুধু মাথায় রাখবেন একটি চেয়ারে বসবেন, সিট দেওয়াটা সোজা রাখবেন, পাটা মাটিতে রাখবেন, রেখেই বিপিটা চেক করবেন এবং মেশিনটা একটু বুকের লেভেলে রাখার চেষ্টা করবেন। এই কথাটা মাথায় রাখবেন, আর কিছু না। খুব সহজ ব্যাপার। আপনি একদিন শিখলে পারবেন, যে কেউ পারবে। আর বাড়িতে আপনাকে কেউ করে দিতে পারবে। বাড়িতে 5 জন রোগী থাকলে তো ভালোই, এই প্রেশার মেশিন খুব কার্যকরী, আপনারা কিনে দেখুন। এছাড়া আর একটা বিষয়, আপনি মেশিনটি অনলাইনে কিনতে পারেন, অফলাইনে কিনতে পারেন, সেটা আপনাদের খুশি। আপনারা দরদামটা করে নেবেন, অফলাইনে কী দাম আছে এবং অনলাইনে কী দাম আছে এটা জেনে আপনারা মেশিনটা কিনবেন। আর এই মেশিনে প্রেশার যদি আপনারা নিয়মিত মাপেন, তার একটা রিডিং রেখে ডাক্তারকে দেখাবেন যে আমি এই ধরনের প্রেশার মাপছি। আর প্রেশার যদি কোনো কারণে আপনার বেড়েও যায়, আপনি সহজে বাড়িতে জানতে পারছেন যে না আমার প্রেশারটা বেড়ে গেছে, তখন আপনি ডাক্তারের কাছে যেতে পারছেন এবং ডাক্তারবাবুদের কাছে গিয়ে প্রেশারটা মাপতে পারছেন এবং ডাক্তারবাবুকে বলবেন যে আমি এই মেশিনে মাপছি। আজকে আমার এটাই প্রধানত আপনাদের জানানোর বিষয়, কারণ আমি আজকে প্রায় বছর 30 এই উচ্চ রক্তচাপে ভুগছি এবং আমি কিন্তু আগে ডাক্তারবাবুদের কাছে মাপতাম, তখন আমার কাছে কোনো ডিজিটাল প্রেশার মেশিন ছিল না। তারপরে আমি দেখলাম যে সবসময় ডাক্তারবাবুদের কাছে যাওয়া সম্ভব নয় এবং অনেক টাকা ভিজিট দিতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ প্রেশার মাপতে গেলে তো তারা ভিজিটটা নিয়ে নেবেন, তার মানে আমি তো শুধু প্রেশার মাপছি বলে কম টাকা দিয়ে চলে আসবো, এটা তো হয় না। তাও সম্পূর্ণ ভিজিট ওরা নেবেন, আমি প্রেশার দেখে আর ট্রিটমেন্টই করি। এক্ষেত্রে অতগুলো টাকা দিয়ে ডাক্তারদের যে ভিজিট আপনারা জানেন সম্ভব নয়। আর সরকারি হসপিটালে লাইন দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি খুবই অসুস্থ। সুতরাং সরকারি হসপিটালে গেলেই যে সবসময় ওরা প্রেশার মাপে তাও কিন্তু না, এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফলে আমি ওই আগে যারা অনেকে ফার্মাসিতে মাপেন ওদের কাছে মাপতাম, এগুলো আমি দেখেছি, সবসময় ঠিক হয় না। যাই হোক, সেই জন্য আমি ভাবলাম একটা মেশিন কিনি এবং যথারীতি আমি একটা নয়, আমি প্রায় 2-3টে কোম্পানির মেশিন কিনেছি এবং সেই দিয়ে প্রেশার মাপছি। ব্যাপারটা আমি ভেলোরেও বলেছিলেন যে আমি ডিজিটাল প্রেশার মেশিনে বাড়িতে মাপি এবং পালসটা ওখানেই দেখি। ওনারা কিন্তু কিছু বলেননি, ওনারা বলেছেন হ্যাঁ ঠিক আছে। এবং বিভিন্ন ডাক্তারবাবুদের সাথে আমি এই বিষয়ে আলোচনাও করেছি, তারপরে ভিডিওটা করছি। বিভিন্ন ডাক্তারবাবু আমাকে বলেছেন যে না, এখন প্রায় অনেকেই এটা ইউজ করছে এবং এটা বিশ্বাসযোগ্য। মোটামুটি এটার উপর ভরসা আপনারা করতে পারেন। তবে আর একটা কথা আমার এখানে জানানোর প্রয়োজন, যে আপনারা যখন এই প্রেশার মেশিনে প্রেশার মাপবেন, তখন কিন্তু চান করে এসে আপনারা প্রেশারটা মাপবেন না, তাহলে ঠিক পাবেন না। বা গরম কিছু খেয়েও প্রেশারটা মাপবেন না, তাহলে প্রেশার ভুল দেখাতে পারে। এবং হাঁটাহাঁটি বা পরিশ্রম করে এসে প্রেশার মাপবেন না, তাহলেও ভুল রিডিং দেখাতে পারে। সবসময় একটু বিশ্রাম করবেন, 10 মিনিট 15 মিনিট রেস্ট করার পরে প্রেশারটা মাপবেন, তাহলে আপনার প্রেশারটা কিন্তু কারেক্ট দেখাবে। আমার এটাই প্রধানত আপনাদের জানানোর উদ্দেশ্য, যে আপনারা প্রেশার বেড়ে গিয়ে বাড়িতে কোনো অসুবিধায় পড়ে যান বা স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই ধরনের যেন আপনাদের না হয়, সেই জন্য এই বিপি মেশিন আপনারা একটা ঘরে রাখুন। এটা আমাদের মতো সাধারণ মানুষ, গরিব মানুষদের জন্য খুবই উপকারী। আমরা আমাদের প্রেশারটা জানতে পারবো, এটাই আমাদের জানানোর উদ্দেশ্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।